হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সিএসডব্লিউ শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। বই নেয়ার কথা, তবে তার আগে একটা কথা বলি। আপনারা জানেন যে আমাদের রেজিস্ট্রেশনের কাজ প্রায় শেষ সরকারিভাবে। আজকে আমরা নাম পাঠিয়ে দিব। তারপরও যদি 3 জন রেজিস্ট্রেশনের টাকা আমরা পাইনি, তো আপনাদের অনুরোধ করছি, যেহেতু কষ্ট করে ভর্তি হয়েছেন, আপনারা দয়া করে থাকেন, একটু কষ্ট করে করে আগায় যান, কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়াশোনায় চলে আসি। প্রথম টার্মের যে বই, 9 নাম্বার পেজ, কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রের ধরন। ধরন মানে হলো, আমরা আপনারা জানি যে পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকা ছাড়া গ্রাম লেভেলে, ইউনিয়ন লেভেলে কমিউনিটি ক্লিনিক আছে এবং একটা ক্লিনিকের জন্য 6000 লোককে সেবা দেয়া হয়ে থাকে। এইখানে আপনার আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করা, ম্যাথস ডাক্তার এবং আছে পরিবার পরিকল্পনা সহকারী। এইভাবে 3-4 জন স্টাফ মিলে কমিউনিটি ক্লিনিকটা চালানো হয়। ওখানে সপ্তাহে 3 দিন করে সেবা দেয়া হয়। আর অফিস যখন খোলা থাকে তখন অবশ্যই কাউকে না কাউকে থাকতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। আর জাতীয় পুষ্টি একটা প্রকল্প আছে, এই প্রকল্পের আন্ডারে আপনার ওই কেন্দ্রগুলা পরিচালিত হয় এবং এটা আপনারা একটু জেনে রাখবেন যে সরকারের জাতীয় পুষ্টি প্রকল্প আছে, ওই প্রকল্পের আন্ডারে কিন্তু এই সিস্টেমটা টোটাল চলে। আর শুক্রবার ব্যতীত আপনার 6 দিন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত এই সেবা কেন্দ্রটা খোলা থাকে। খোলা থাকলেও যেটা বললাম যে ম্যাথসের ডাক্তার সপ্তাহে 3 দিন বসে, ওটা অনেক আগের, জানি না নতুন করে নিয়ম কানুন হয়ে থাকলে অসুবিধা নেই। সেবা কেন্দ্রে কি কি সুবিধা মানুষ পায়, গ্রামের লোক ওইখান থেকে কি কি সুবিধা পায়? যারা নতুন বিয়ে করেছে, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য ওখানে এসে পরামর্শ নিতে পারে। একজন প্রেগনেন্ট মহিলা, পেটের বাচ্চার নরমাল পরীক্ষা, মায়ের পরীক্ষা, ওজন, প্রেসার, রক্তের টুকটাক থেকে শুরু করে একেবারে মা হওয়া পর্যন্ত, বাচ্চা হওয়া পর্যন্ত সবকিছু টোটাল বিষয়গুলা কিন্তু কমিউনিটি ক্লিনিকে দেখা হয়। তারপরে কার্ড বিতরণ করা হয়, নাম টাম, ওইগুলা সম্ভাব্য তারিখ, এগুলা মোটামুটি লেখা হয়ে থাকে। আর একটা আছে টিকাদান। টিকাদান মানে একেবারে 42-43 বা 1.5 মাস বয়স থেকে যতগুলো টিকা আছে সবগুলো টিকা দেয়া হয়। এমনকি মায়েদের 15 থেকে 49 বছর পর্যন্ত টিটেনাসের টিকা দেওয়া হয়, সেটাও আপনার হচ্ছে এখানে দেয়া হয়। ওই গ্রামে যদি কেউ মারা যায় বা জন্মগ্রহণ করে, তাদের নিবন্ধন এই কমিউনিটি ক্লিনিক থেকে করা যেতে পারে। বাড়িতে যাদের ডায়রিয়া হয় বা নর্মাল যেসব অসুখ বিসুখ হয়, সেগুলোতে সাপোজ যদি ডায়রিয়ার কথাই বলি, তাহলে খাওয়ার স্যালাইনটা কিভাবে বানাইতে হয় সেটাও শেখানো, এটাও আমাদের, এবং কিভাবে ব্যবহার করা হয় এখানে জানা। তো আমরা জানি যে এখন দোকানে পাওয়া যায়, এমন খুব একটা সমস্যা হয় না। এছাড়া নর্মাল যে সমস্যাগুলো হয়, বিশেষ করে ধরেন কোনো পোকায় কামড়াইলো বা পুড়ে গেল, বা আপনার হচ্ছে যে একটু কোথাও জখম হলো, অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে জ্বর, ব্যথা, দাঁত ব্যথা, কানের সাধারণ রোগ, এরকম টুকটাক যে কোনো রোগের কৃমি, এগুলার কিন্তু আপনার ওষুধ এইখান থেকে সরবরাহ করা হয়। এছাড়া যেসব মানুষ এই ক্লিনিকে আসে, হতে পারে সে রোগী বা কোনো ক্লায়েন্ট স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিতে, তাদেরকে সব সময়ে এই কমিউনিটি ক্লিনিক থেকে সুস্থভাবে কিভাবে জীবনযাপন করা হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কিভাবে স্যানিটেশন মেনটেন করতে হয়, কিভাবে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়, কিভাবে ডায়রিয়া প্রতিরোধ করতে হয়, কিভাবে আপনার দুধের সুফল আছে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে, পুষ্টি, এছাড়া যৌনবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টির সুযোগ রয়েছে। আর একটু আগে বললাম যেটা পরিবার পরিকল্পনা, সেটা তো অবশ্যই সিস্টেম আছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যে কোনো পরামর্শ থাকলে সেখান থেকেই মানুষকে ওই সেবাটা দেওয়া হয়ে থাকে। পেজ নাম্বার 10, পড়ার নাম প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রাইমারি হেলথ কেয়ার। এটাই কিন্তু মেন এসেনশিয়াল একটা প্যাকেজ, এসেনশিয়াল প্রয়োজনীয় গ্রামে যেই গুলো আপনি দিবেন কমিউনিটি হেলথ ওয়ার্কারের বিষয়ে এই কোর্স করে, বা আপনি সেরকম একটা প্রাথমিক চিকিৎসক হয়ে আপনার কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য সেবাটাই দিতে হবে। স্বাস্থ্য বলতে আসলে কি বোঝায়? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, social and spiritual being health, and not merely an absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life. স্বাস্থ্যবান বলতে
আমরা যেটা বুঝি, শারীরিকভাবে সুস্থ হতে হবে, মানসিকভাবে সুস্থ হতে হবে, আধ্যাত্মিকভাবে সুস্থ হতে হবে, সামাজিকভাবে সুস্থ হতে হবে। কারোর সাথে মারামারি করলেও কিন্তু আপনি অসুস্থ, এগুলা করতে হবে। আবার ভেতরে কোনো ডিজিজ থাকা যাবে না। আবার বলা হচ্ছে শুধু এগুলাই না, একজন মানুষকে কর্মক্ষম হতে হবে এবং তাকে ইনকাম করতে হবে, তাহলেই তাকে হেলদি পারসন বলা যাবে। এটা হলে হেলথের সংজ্ঞা। স্বাস্থ্য বলতে মানসিক সামাজিক ভাবে ভালো থাকা বোঝায়, পারিবারিক ভাবে কমিউনিটি পর্যায়েও সুন্দরভাবে ভালো থাকা বোঝায়। এবং এখানে একটা বলছে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা কাকে বলে, সেটা হলো স্বাস্থ্য রক্ষার জন্য পারিবারিক পর্যায়ে বা গ্রাম এলাকা পর্যায়ে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে, মানে আপনার মাধ্যমে প্রাথমিকভাবে যেই সেবা প্রদান করবেন সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা। উদ্দেশ্য হলো স্বাস্থ্যের উন্নয়ন, 2 নম্বর স্বাস্থ্য রক্ষা করা, 3 নম্বর স্বাস্থ্য পুনরুদ্ধার করা। স্বাস্থ্যের উন্নয়ন মানে হলো যাতে স্বাস্থ্য আরো ভালো হয়, এটাই তো উন্নয়ন। স্বাস্থ্য রক্ষা করা, যাতে আমার ডায়াবেটিস না হয়, হাই প্রেশার না হয়, ওবেসিটি ওজন না বাড়ে, আমার টনসিল না ফুলে, আমার কোনো খুজলি পাতলা ঘা কৃমি না হয়, এগুলা প্রতিরোধ করা। আর একটা হচ্ছে স্বাস্থ্য পুনরুদ্ধার করা, বলছে যখন অসুখ হয়ে যাবে তখন যাতে আমরা চিকিৎসা এবং পরামর্শ দিয়ে তাকে স্বাস্থ্যটা, যেই রেস্টোরেশন অফ হেলথ, আগে যে খারাপ অবস্থা ছিল, অসুস্থ ছিল, সেটাকে ঠিক করা। প্রাথমিক স্বাস্থ্য সেবার উপাদান কি, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য সেবা আপনি কি কি দিবেন, কি কি উপাদান দিয়ে আপনি প্রাথমিক স্বাস্থ্য। প্রথম কথা হলো স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যের সম্পর্কে আপনি প্রত্যেকটা বাড়িতে পরামর্শ দিবেন। ওই গ্রামে বিদ্যমান যে রোগগুলো আছে, যে রোগগুলা হয় সেই রোগগুলার চিকিৎসা দিবেন এবং রোগগুলা যাতে না হয় সেটারও আপনি চিকিৎসা চেষ্টা করবেন। নিয়মিতভাবে টিকাদান কেন্দ্রে গিয়ে যাতে টিকা নেয় সেই ব্যাপারে পরামর্শ দিবেন। মা এবং শিশু যারা আছে তাদেরকে আপনার হচ্ছে যত্ন নেওয়া, তাদের টুকটাক অসুখ বিসুখে সহযোগিতা করার চেষ্টা করার ব্যাপারে হেল্প করতে হবে। প্রয়োজনীয় যে ওষুধগুলো লাগবে সেগুলো আপনি তাদের কাছে বিক্রি করবেন। এছাড়া আছে ভিটামিন মিনারেল সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে সেই খাবারগুলো তাদের দেওয়ার জন্য বা তাদেরকে বলে আপনি ওষুধও দিতে পারেন। ভিটামিন বা এমন কিছু খাবার আছে সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করা। সাধারণ যে কোনো রোগের আপনি চিকিৎসা দিবেন, স্বাস্থ্যকর ব্যবস্থা যাতে করে সবাই অনেক স্বাস্থ্যবান থাকে, এই ব্যাপারে আপনি সবসময় তাদেরকে হেল্প করবেন। আর একটা বিষয়, স্বাস্থ্য সোজা কথা, চিকিৎসার জন্য বাংলাদেশে কি কি পর্যায়ের চিকিৎসা প্রতিষ্ঠান আছে। 1 নাম্বার হচ্ছে কমিউনিটি ওয়ার্ড লেভেলে, আপনার হচ্ছে কমিউনিটি ওয়ার্ড লেভেলে আছে কমিউনিটি ক্লিনিক, আর ওয়ার্ড লেভেলে আছে অনেক সময় আপনার হচ্ছে যে স্যাটেলাইট ক্লিনিক মনে হয়, তো এটা কম। কমিউনিটি ক্লিনিক যেটা, ওটাই তো ওয়ার্ড পর্যায়ে আছে। ইউনিয়ন পর্যায়ে আছে স্বাস্থ্য সেবা কেন্দ্র, যেটা হলো আপনারা সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে ইউনিয়নে, পরিবার কল্যাণ কেন্দ্র নামে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে হাসপাতাল আছে। এছাড়া উপজেলা পর্যায়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে আছে জেলা সদর হাসপাতাল, জেলাতে আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলাতে আছে ডায়াবেটিস হাসপাতাল, জেলাতে আছে যক্ষ্মা নির্ণয় কেন্দ্র, জেলাতে থাকতে পারে আজমা কেন্দ্র, জেলাতে থাকতে পারে, এগুলা মোটামুটি জেলা পর্যায়ে। এছাড়া বিভাগীয় পর্যায়ে যেটা আমরা মোটামুটি এখন টারশিয়ারি লেভেল বলি, এটা হলো মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং বিভিন্ন বিশেষায়িত হসপিটাল। আপনি ধরেন পোড়ার হাসপাতাল বা আপনার হচ্ছে যে ট্রমা হসপিটাল, হতে পারে কার্ডিয়াক হসপিটাল, হতে পারে গাইনি হসপিটাল, এরকম বিভিন্ন বিশেষ ধরনের হসপিটাল আছে। ইএসপি কি, ইএসপি পেজ নাম্বার 11 পড়ছি আমরা। ইএসপি হলো এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, মানে বাংলাদেশের সমস্ত গ্রামে সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব না। এই জন্য সরকার চায় এনজিওর মাধ্যমেও যাতে চিকিৎসা দিতে পারে, অথবা আপনাদের মতো কমিউনিটি হেলথ ওয়ার্কার তৈরি করে যাতে করে ওই গ্রামগুলোতে আপনি মোটামুটি স্বাস্থ্যসেবা পৌঁছে দেন। এটা হলো এসেনশিয়াল হেলথ প্যাকেজ। এর 5টা পদক্ষেপ, যে 5টা মেন গভর্নমেন্টের চিন্তা, সেটা হলো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। ঠান্ডায় কি কি করলে ঠান্ডা লাগবে, গরমের সময় হিট স্ট্রোক থেকে শুরু করে অনেক কিছু, ভাইরাস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন জিনিসের এই বিষয়গুলোর পরামর্শ দেয়া। সঠিকভাবে খাবার, ভিটামিন মিনারেল বা
পুষ্টিকর খাবারের ব্যাপারে একটা ভালো চিন্তা ভাবনা করা। এছাড়া আছে রোগ নির্ণয় করা এবং রোগের চিকিৎসা করা, এটা মেন আমাদের জন্য। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্যের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেইগুলো আমাদের ঠিক করা। হয়তো ডায়াবেটিসটা হয়েছে পরীক্ষা করা, হাই প্রেশার হয়েছে প্রেশারটা মেপে সেটা ধরা, এরকম কেউ প্রেগনেন্ট হলে সেটা পেশাব পরীক্ষা করে বোঝা, এইভাবে। আর পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা। দেখেন এই 5টা এসেনশিয়াল যেই প্যাকেজ, এর মধ্যে আবার বিশ্রামের কথাও বলা হচ্ছে, তার মানে বিশ্রামটা আমাদের দরকার আছে। 2 নাম্বার হলো তাহলে প্রথম গেল গর্ভকালীন যে বিষয়টা এবং মাতৃ স্বাস্থ্য সেবার একটা। 2 নাম্বার হলো শিশু স্বাস্থ্যের যত্ন নেওয়া। শিশু স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে যাতে করে ভালো মানুষ বা ভালো নার্স দায়ী দিয়ে ভালো করে ডেলিভারি করানো, তারপরে নাড়িটা ঠিক মতো কাটা, জন্মের পর পর যতগুলো টিকা আছে যাতে সেইভাবে নেয়, প্রথম 6 মাস যাতে শুধু বুকের দুধ খাওয়ায় এবং পুষ্টিকর খাবার খাওয়ানো যাতে ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে না ভুগে। 3 নাম্বার হলো সংক্রামক রোগ প্রতিরোধ। সংক্রামক মানে জীবাণু ঘটিত যে রোগগুলা, সেগুলো আমাদের কিভাবে কি করতে হবে, প্রথমে যদি ধরা পড়ে তার চিকিৎসা করতে হবে, রোগীকে আলাদা করে ফেলতে হবে, বাড়ির সকলকে সচেতনতা করতে হবে। আচ্ছা, 4 নাম্বার হলো কোন রোগ হলে তার চিকিৎসা করা। রোগ হলে অবশ্যই আমরা চিকিৎসা করাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ আছে আর রোগ নাই এরকম একটু আলাদা করা, পরিষ্কার পানি খাওয়ানো, রাস্তাঘাটের খোলা খাবার যাতে না খায় এবং নিয়মিত ওষুধ খায়। 5 নাম্বার হলো জীবনধারা পরিবর্তন। আমরা যদি আমাদের জীবনধারা পরিবর্তন করতে পারি, তাহলে যদি আমরা জীবন ধারণ ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকবো। এর মধ্যে পার্সোনাল হাইজিন মেনটেন, যেটা আমরা বলি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত দাঁত ব্রাশ করা, নখ কাটা, চুল কাটা, ধূমপান মদ্যপান থেকে বিরত থাকা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, এই হলো মোটামুটি। এখন এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কে কে এই সমাজে বিদ্যমান আছে? আপনারা কমিউনিটি হেলথ ওয়ার্কার আছেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ম্যাটসের ডাক্তাররা আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, এমবিবিএস ডাক্তার আছে, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর আছে, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আছে, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আছে। আচ্ছা, কোন ধরনের দক্ষতা আপনাদের থাকা দরকার? কোন ধরনের? আপনার স্বাস্থ্যের সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, সন্তান প্রসবে বাস্তব অভিজ্ঞতা, আম্বিলিকাল কর্ড যেটা নাড়ি কাটে সেটার একটা ট্রেনিং, বাচ্চা হওয়ার পর বাচ্চা না কাটলে তার একটা ট্রেনিং, বুকের দুধ খাওয়ানোর একটা প্রয়োজনীয়তার উপরে কথা বলা, এবং বাচ্চা যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেটাও হলো যে আপনারা কিভাবে এটাকে মেনটেন করবেন সেটা। আর এই সার্ভিস প্যাকেজ, এই চিকিৎসা স্বাস্থ্য সেবা যে প্রতিষ্ঠানগুলো দেয়, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের হাসপাতাল, উপজেলার হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং হাসপাতাল এবং মেডিকেল কলেজ সমূহ, এই হলো মোটামুটি। আমি দুঃখিত একটু জোরে বলে ফেললাম, আপনারা দয়া করে বইয়ের সাথে মিলাই নেবেন, প্রয়োজনে ডবল শুনবেন, তাহলে দেখবেন খুব একটা ঝামেলা হবে না। আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং আজকে আপনাদের রেজিস্ট্রেশনের সমস্ত কিছু ঢাকায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ মেডিকেল বোর্ডে আমরা পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।